আগস্ট দুপুর বেলা আমি যখন জোহরের নামাজের তাহরিমাবাদ আল্লাহু আকবার বলবো, মসজিদে ইকামত চলতেছে, কদ কামাতিস সালাহ হয়ে গেছে, ওই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো। আর 2-3 সেকেন্ড কথা বলার সময় আছে। গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম। বললো তাড়াতাড়ি সেনা, আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন, সেনা প্রধান কথা বলবে, পরামর্শ করবে। আমি বললাম নামাজে দাঁড়াইতেছি, নামাজের পর, এর আগে সেনা প্রধান হোক আর যেই হোক, কথা কওয়ার টাইম নেই আমাদের। নামাজ পড়লাম, নামাজের পরে আবার ফোন আসলো, লম্বা ইতিহাস। বললো তাড়াতাড়ি আসেন, আপনাদের সাথে পরামর্শ করবে দেশের এই অচল অবস্থা নিরসনে মাননীয় সেনাপ্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। গেলাম ঢাকা সেনানিবাসের সেনা সদরে, সেনা কর্মকর্তার যে অফিস, সেনা প্রধানের যে অফিস, সেখানে গেলাম। সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে। তিনি সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। স্বৈরাচারী সেই জালিম ফ্যাসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে। ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি। এই জাহাঙ্গীর গেট বলে, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি, মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয়। খুব বেশি হলে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হবে। এই 1 কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম, সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল। বিশাল মূর্তি, মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার অবস্থা। এত উঁচা মূর্তি, এত বড় দেবতা, হুবলের চেয়েও বড়। এই মূর্তি এত শক্তিশালী, মজবুত ভাবে বানিয়েছে। কিন্তু কোত্থেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির, হাতুড়ি, বাটাল, শাবল যা যা আছে সব এনে এই মূর্তির কেউ ঠ্যাং ভাঙা শুরু করছে, কেউ ঘাড়ের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে, ঘাড়ের মধ্যে আবার গলার মধ্যে দেখি একদল এসে রশি বাঁধছে। আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে 2 কিলোমিটার রাস্তা আমরা এই বিজয় সরণি পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না। এই সকল মানুষগুলো কোত্থেকে আসলো? মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আসছে। ফেরেশতা ছিল না, কিন্তু এদের কার্যকলাপটা ফেরেশতার মতোই ছিল। এরা ওই কাজই করেছে যে এই কাজ আল্লাহর ফেরেশতারা এসে করে। এইভাবে ভাঙতেছে মূর্তি। কিছুক্ষণ পরে দেখলাম মোটা রশি নিয়ে আসছে, চিকন রশি দিয়ে গলায় পেঁচায় মানায় না। এটাকে এত বড় দেবতা, এই দেবতার গলায় পাতলা রশি মানায় না, মোটা রশি বানায় নিয়ে আসছে। এটার ভিতরে যে রড, এত মোটা মোটা রড, 10 তলা 20 তলা হাই রাইজ বিল্ডিং গুলো যে বানায়, সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে। সেই দেবতার রড ভাঙ্গার জন্য, পায়ের রক কাটার জন্য এরকম ভাবে এই হাতুড়ি বাটাল দিয়ে তো হয় না। পরে কোত্থেকে যেন এরা হ্যাকসো ব্লেড নিয়ে আসছে। হ্যাকসো ব্লেড দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত করাইছে। তারপরে বিশাল এই হুবলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহু আকবারের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে। এইভাবে মাগরিবের আগেই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে অপসারণ করে এদেশের মানুষ 5ই আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে। এই বিপ্লব হলো তাওহীদের বিপ্লব। এই বিপ্লব ছিল আল্লাহু আকবারের বিপ্লব। এই বিপ্লব হয়েছিল রাজপথে, স্লোগানে স্লোগানে, উত্তাল রাজপথে। আজানের ওয়াক্ত হলে আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একজন ইমাম, শত শত হাজার হাজার ছাত্ররা পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে সেজদায় লুটিয়ে পড়ে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আগত সাহায্যের মাধ্যমে অর্জিত হওয়া বিপ্লব। সুতরাং এই বিপ্লবকে অন্যদিকে কেউ ডাইভার্ট করার চেষ্টা করবেন না। এই বিপ্লব ছিল শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য তৈরিকারী বিপ্লব।
এই বিপ্লব ছিল হক এবং বাতিলের মধ্যকার পার্থক্য রচনাকারী বিপ্লব। এই বিপ্লব ছিল বাংলার মাটি থেকে হাজার বছরের জঞ্জাল পরিষ্কার করার বিপ্লব। এই বিপ্লব ছিল মীর নেসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহির ঔরসের বিপ্লব। এই বিপ্লব ছিল হাজী শরীয়তুল্লাহর বিপ্লব। এই বিপ্লব ছিল কাসেম নানুতুবির বিপ্লব। এই বিপ্লব ছিল শাইখুল হিন্দের বিপ্লব। এই বিপ্লব ছিল হোসেন আহমদ মদনীর বিপ্লব। এই বিপ্লব ছিল শাব্বির আহমদ ওসমানের বিপ্লব। এই বিপ্লব ছিল জফর আহমদ ওসমানের বিপ্লব। এই বিপ্লব ছিল শামসুল হক ফরিদপুরের বিপ্লব। এই বিপ্লব ছিল খতিবে আজমের বিপ্লব। এই বিপ্লব ছিল মুফতি ফয়জুল্লাহর বিপ্লব। এই বিপ্লব মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিপ্লব। এই বিপ্লব ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বিপ্লব। এই বিপ্লব ছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বিপ্লব। এই বিপ্লব ছিল আল্লামা শাহ আহমদ শফির বিপ্লব। এই বিপ্লব ছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিপ্লব। এই বিপ্লব ছিল ইসলামের বিপ্লব। এই বিপ্লব ছিল আগামী দিনে এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তৈরি করার বিপ্লব। বার্তাটা পরিষ্কার বুঝবেন। এদেশের তরুণ প্রজন্মের নারী নক্ষত্র বুঝবার চেষ্টা করবেন। এদেশের আগামী প্রজন্মের মানসিকতা সেন্টিমেন্টকে বুঝবার চেষ্টা করবেন। তারা আল্লাহর দ্বীনের সঙ্গে কোনো ধরনের ভাওতাবাজি বরদাস্ত করবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মূর্তি সংস্কৃতি বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে, এই সংস্কৃতি যেন আর কেউ আমদানি করবার পায়তারা না করে। এটা ছিল ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করার বিরুদ্ধে এক গণবিপ্লব। এই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি না অন্য কার মূর্তি, কোনো ব্যক্তির বিষয় এটা ছিল না। কাজেই এটা যদি বঙ্গবন্ধুর মূর্তি হলে যেরকম আমরা এর বিরুদ্ধে, জিয়াউর রহমান সাহেবের মূর্তিও যদি তৈরি করা হয় আমরা সেটারও বিরুদ্ধে। মনে রাখবেন, আমাদের বিপ্লবের বার্তা পরিষ্কার। আবারও বলছি, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, বরং সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ইসলাম প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। কিন্তু 90% মুসলমানদের সন্তানদেরকে পৌত্তলিকতাবাদে দীক্ষিত করবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র আমরা যেমন মানি নাই, আগামী দিনে নাস্তিক্যবাদ প্রবিষ্ট করবার কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। হিন্দুত্ববাদ যেমন মানি না, নাস্তিক্যবাদ যেমন আমরা সহ্য করি না।